হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দুর্গাপূজাতে পঞ্চমীতে যাচ্ছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। আর কল্যাণীতে ঠাকুর দেখতে গেলে যে কি পরিমাণ ভিড় সহ্য করতে হবে কৃষ্ণনগর ট্রেন থেকে আর কি গেলে, সেটা তো মানে আগে থেকেই জানা ছিল, সেই জন্য রেডি সেডি হয়েই ছিলাম যে ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে উঠতে হবে। কিন্তু এত ভিড় হবে সেটা ভাবতে পারিনি। মানে আমার তো মনে হয়েছে যে এই ট্রেনটা যাওয়াটা ঠিক হবে না। তার সাথে আমরা যেহেতু চারজনা যাচ্ছিলাম, আমার বর, প্রবীর, সঞ্জুদা, তো আমাদের চারজনারই মনে হয়েছে এই ট্রেনটা যাওয়াটা ঠিক হবে না। তো আমি তারপর ভেবে দেখলাম যে এই ট্রেনটায় যদি না যেতে পারি তাহলে বাড়িতে আসতে আসতে প্রচুর রাত হয়ে যাবে, কারণ আমাদের আবার ফিরতে হবে। তো সেই কারণে কিন্তু আমি বললাম যে ঠিক আছে, আমি একা লেডিসে চলে যাচ্ছি, তোমরা জেনারেলে ওঠো। তো যেভাবে হোক এই ট্রেনটাতেই যেতে হবে। আর আর দেখো ট্রেনটাতে নেমে ওরা আমাকে খুঁজছে, মানে খুঁজে পাচ্ছে না এত ভিড়ের মাঝখানে। আর ট্রেনের ভেতরে ওঠার পরে কি যে অবস্থা, মানে বলে বোঝানোর মতো না। ফোন বের করা তো দূরের কথা, মানে ফোন পড়ে গেলে যে সেটা তুলবো সেই পরিস্থিতিটুকু ছিল না। একদিকে বাচ্চা কান্নাকাটি করছে, আরেকদিকে কেউ ঝগড়া লেগে যাচ্ছে। মানে এত গরম, এত ভিড়, তার মধ্যে আবার ঝগড়া। মানে মানে আমি ভাবছি কখন নামবো। মানে অন্য সময় আমি কল্যাণী ছাড়ি আর কি, ক্লাসে যাই সপ্তাহে 2-3 দিন একাই। তো তখন মনে হয় কল্যাণী মানে কতটুকু বা রাস্তা, মানে বোঝাই যায় না কখন ট্রেনে কৃষ্ণনগর থেকে উঠলাম, কখন আর কি কল্যাণী ছাড়িয়ে চলে এসেছি। আর দুর্গাপুজোর সময় রাস্তা যেন আর শেষ হচ্ছিল না, আর সব কিন্তু কল্যাণীতেই নামার জন্যই উঠেছে। মানে প্রত্যেকে আর কি ওই টাইমটায় কল্যাণীতে ঠাকুর দেখতে আর কি যাচ্ছিল। মানে কি বলবো, পঞ্চমীতেই এত ভিড়, তাহলে যারা ষষ্ঠী সপ্তমীতে যাবে তখন কি অবস্থা হবে। আর সব কিন্তু মেন হচ্ছে ওই কল্যাণীর ITI মোড়ে ঠাকুর দেখার জন্যই। তো আমরাও সেই কারণে এসছি। আর ওই ট্রেনটা আমিও উঠতে চাইনি, খুব কষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি লেভেলের ঘেমে রয়েছি। ওই ট্রেন থেকে নেমে পুরো পাগলের মতন অবস্থা। তারপর স্টেশনেই নেমে একটু মাথাটা কোনো রকম একটু ঠিকঠাক করে, যেহেতু আমার ব্যাগের মধ্যে আর কি আমি জানি যে ট্রেনে কি পরিস্থিতি হবে, চুল টুল সব নষ্ট হয়ে যাবে, সেই কারণে একটা কম মেকআপের কিছু আর কি টাচ আপ করা জিনিসপত্র সবকিছু আমার ব্যাগে নিয়ে এসেছিলাম। আর স্টেশন থেকে নামার পর তারপর প্রবীর বললো যে চলো, স্টেশনের সামনে একটা পুজো হচ্ছে, তো ওই ঠাকুরটা দেখে তারপর আর কি যাই, মানে প্যান্ডেল দেখি। সত্যি কথা বলতে কল্যাণীতে কিন্তু সবাই ঠাকুরের থেকে বেশি প্যান্ডেল দেখতেই যায়। আর প্রবীরের বাড়ি যেহেতু কল্যাণীতে, তাই সেই কারণে কিন্তু সবকিছুই চেনে ওখানে। আর প্রবীর হলো আমার মাসি শাশুড়ির ছেলে। তো আমাদের বাড়িতেও ছিল 2 দিন। তো আমরা যেহেতু ঠাকুর দেখতে যাব, তাই আমাদের সাথে আর কি পঞ্চমীতে আর কি বললাম যে চলো তাহলে আমাদের সাথে একবারে বেরোবা, মানে বাড়ি যাওয়ার সময়। আর দেখো এই প্যান্ডেলটা দেখতে আসার সময়ও কতটা লাইন দিতে হয়েছে স্টেশন থেকে আর কি বেরিয়ে। তো যাই হোক, লাইন তো শেষ হচ্ছেই না। তবে একটা কথা বলবো, লাইনে মানে দাঁড়ানোর সময় তো প্রচন্ড বিরক্ত লাগে, খুব কষ্ট হয়। তখন আর মনে হয় না যে আবার ঠাকুর দেখতে আসি এই ভিড়ের মধ্যে এত কষ্ট করে। কিন্তু প্যান্ডেল গুলো দেখার পরে সত্যিই ভাই সার্থক হয়ে যায়। এত কষ্ট তখন আর কষ্ট লাগে না, যে ট্রেনেই এত কষ্ট করেছি বা ভিড়ে লাইনের মধ্যে এত কষ্ট করেছি। তখন সত্যি বলছি কষ্টটা আর কষ্ট মনে হয় না যখন প্যান্ডেল গুলো এবং ঠাকুর গুলো দেখি। আর প্যান্ডেল গুলো সত্যি দেখার মতন হয়, সেই কারণেই কিন্তু এতটা ভিড় হয়। দেখতেই পাচ্ছ ওই প্যান্ডেলটাও কতটা সুন্দর হয়েছে। আর ভিড়ও তো দেখতেই পাচ্ছ। সেই স্টেশন থেকে নেমে যে শুরু করেছি আর কি লাইন দেওয়া, এই লাইন কিন্তু এখনো চলছে। মানে প্যান্ডেলের একদম গেটের কি পরিমাণ ভিড়ের মধ্যে লাইন দিতে দিতে আসলাম। তো যাই হোক, কষ্টটা তারপর আর কষ্ট মনে হয় না। আর এটা ছিল হলো কি বলবো, আমি না জায়গার নামগুলো জিজ্ঞেস করছিলাম প্রবীরকে, মানে ও ভুলে যায়। ও ও কি মানুষ, আমি সত্যি ও ভিডিওটা দেখলে আর কি আমি এটাই ওকে বলতে চাই যে ও কল্যাণীতে থাকে। ওকে যদি জিজ্ঞেস করি যে এই জায়গাটা কোথায়, এই প্যান্ডেলটা আর কি যে করেছে, তো এই জায়গাটা কোন জায়গাটায়, কিচ্ছু বলতে পারে না ও, কিচ্ছু না। মানে সবকিছু মানে ভুলে যায়, বলে কি পরে বলবো, এরকম করতে থাকে। মানে সত্যি ওর প্রবলেমটা কি আমি জানি না। তো যাই হোক, তারপর আর কি ভেতরে আসলাম। দেখো আর এটা স্কয়ার পার্কের আর কি ঠাকুর, এর নামটা আর কি দেখে আর কি বুঝতে পারলাম। কারণ প্রবীরের থেকে জিজ্ঞেস করেও জানা যায় না। আর ভেতরটাও কিন্তু প্যান্ডেলের বাইরেটা যেমন সুন্দর করেছে, ভেতরটাও ততটাই সুন্দর করেছে। আর ভেতরেও দেখো কত ভিড়। আর সবাই এখানে ব্লগ করতে ব্যস্ত, হইচই ছিল প্রচন্ড।
আর দেখো এখানের প্যান্ডেলটা যেমন সুন্দর করেছে বাইরে ভেতরে, প্লাস ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর। আর ট্রেনের থেকে নেমে এই ঘাম নিয়েই কিন্তু আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। মানে আগে প্রবীরদের বাড়িতে যাইনি, তাছাড়া প্রবীরদের বাড়িতে যাব, ফ্রেশ হব, তারপর ঠাকুর দেখতে বেরিয়ে আবার বাড়িতে আসবো, মানে অনেকটা টাইম নষ্ট। তো সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। আর কি পরিমাণ ভিড়ের মধ্যে, এত ট্রেনের ভিড় প্লাস আবার লাইন, ঠাকুর দেখতে ভিড়, মানে শান্তি নেই। যাই হোক, তারপর ঠাকুর দেখে পেছনের গেট দিয়ে বেরোলাম, আর বেরোনোর পর দেখছি পেছনে কত বড় একটা মেলা হচ্ছে। আর আমরা দুজন বেরিয়ে গেছি, তারপর দেখছি সঞ্জুদা আর প্রবীর উধাও, ওদেরকে পাওয়া যাচ্ছে না বলতে এখনো বেরোয়নি, ভিড়ের মধ্যে আটকে গেছে। যাই হোক, তারপর ফোন করার পর ওরা আর কি বললো যে ভিড়ের মধ্যে আছে, তারপর বেরিয়েছে। আর বেরোনোর পর সবাইকে বলছিলাম যে চলো আমরা একটা সেলফি নিই, ওদের আর এনার্জি নেই। মানে আমি দেখো কন্টিনিউ ট্রেন থেকে নেমে ভিডিও করছি, সবকিছু করছি, আর ওদের কোনো কিছু না করেই শরীরে এনার্জি নেই। বলছে আগে প্রবীরদের বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়নি তারপর। তো যাই হোক, মেলাটা তো কত সুন্দর, কিন্তু যাদের কাছে বাড়ি আছে তারা একটু মেলাতে ঘুরতে পারবে। এরকম দূর থেকে এসে মেলা ঘুরলে তাহলে আর অন্য কোথাও আর কি ঠাকুর দেখতে হবে না, আর বিশেষ করে আইটিআই মোড়ে আর কি যেতে হবে না। কারণ ওইখানে যে কি লেভেলের লাইন, তাই আমরা সেটাই ভাবছিলাম যে এইখানেই এত লাইন, তাহলে আইটিআই মোড়ে কেমন লাইন হবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য। টোটো করে যাব পবিত্রদের বাড়িতে। আর কি বলবো, টোটোর আর কি এত ডিমান্ড, যেহেতু আর কি প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে কি লেভেলের লাইন, শুধু আইটিআই মোড়ে কিন্তু কল্যাণীতে ওরকম লাইন না, প্রত্যেকটা প্যান্ডেলেই আর কি প্রচুর লাইন পড়ে। তো সেই কারণে আর কি টোটোওয়ালারা বাড়ি অব্দি পৌঁছাবে না, তার আগেই নামিয়ে দেবে। আর ভাড়াও চাচ্ছিল কিন্তু ডবল। তো সেই কারণে আর কি একটু লেট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, দেখলাম সব জায়গাতেই আর কি একই ভাড়া, ওরা আগে থেকেই সব সেট করে রাখে। তো যাই হোক, তারপর আমরা টোটোতে উঠে পড়েছি, আর প্রবীরদের বাড়ি যাওয়ার জন্য আর কি রওনাও দিয়ে দিয়েছি। আর টোটোতে ওঠার পরে একটু শান্তি পেয়েছি। মানে এই যে লাইন, মানে ট্রেনের মধ্যে ভিড়, লাইন দিয়ে তারপর ঠাকুর দেখে প্যান্ডেলের ভেতরে ভিড়, মানে শুধু ভিড় আর ভিড় কাটিয়ে তারপর টোটোতে একটু শান্তি পেয়েছি, কারণ টোটোতে উঠে তারপর একটু হাওয়া লাগছিল গায়ে, তো রোদের থেকেও রেহাই পেয়েছি, মানে একটু শান্তি পেয়েছিলাম। আর না, মানে পুজোর সময় কল্যাণীতে যে ভলেন্টিয়ার্স গুলো থাকে প্যান্ডেলে প্যান্ডেলে, ওরা আর কি নিজেদেরকে ওই টাইমটা মানে মানে অফিসার মনে করে নিজেদেরকে। মানে মানে সত্যিই তাই, ওই টাইমটায় মানে পুজোর মানে ৬-৭টা দিন ওরা হয়তো মানে মনে করে থানার দারোগা। আমার তো সেটাই মনে হয়। মানে বাঁশি তো বাজায় ঠিক আছে, মানে মানুষরা এত ভিড় লাইন দিয়ে ঠাকুরটা দেখতে যাচ্ছে, ঠাকুরের একটা ছবি পর্যন্ত তুলতে পারবে না। মানে নেহাত আগে থেকেই ভিডিও সবার, মানে ফোনের ভিডিওটা অন থাকে, সেই কারণে ঠাকুরের মানে ভিডিও বা ভিডিও থেকে স্ক্রিনশট গুলো নিয়ে আর কি একটু ছবি পায়। নয়তো ছবি তোলার জন্য একটা সেকেন্ড টাইম দেবে না। তার মধ্যে আবার আইটিআই মোড়ের ওখানে তো মানে ঠাকুরের থেকে কতটা দূরে গিয়ে বাস দিয়ে রেখে তারপর সব ভলেন্টিয়ার্সরা দাঁড়িয়ে থাকে। মানে দূর থেকে ঠাকুর দেখো, ঠাকুরের মুখও মানে ঠিক করে বোঝা যায় না, এমন পরিস্থিতি। আর এখানে কি হয়েছে, যেহেতু রাস্তায় রাস্তায় প্রচুর জ্যাম, সেই কারণে টোটোওয়ালা এমন একটা রাস্তা দিয়ে আর কি ঢুকিয়েছে, কি বলবো, গন্ধে সবার মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। প্রবীর তো নাক বন্ধ করে বসে রয়েছে, আর বলছে যে কি করে আমরা চুপচাপ বসে রয়েছি। মানে আমি আমার বর দুজনে আর কি শ্বাস বন্ধ করে বসেছিলাম। আর ওরা ভাবছে যে আমরা নাকে হাত দিইনি, তাহলে কি করে গন্ধটা সহ্য করছি। দিয়ে আমার তো ওদের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে, সেই কারণে আমি চুপ করেছিলাম, জানি যে আমি বলতে গেলেই হেসে ফেলবো। আর এই গন্ধটা নেওয়া যাচ্ছিল না, জাস্ট তাই টোটোলাকে বলছিলাম যে তাড়াতাড়ি আর কি বাড়ি পৌঁছতে বলেছি, তাই বলে এমন রাস্তায় ঢোকাবা। তো যাই হোক, তারপর ভালো রাস্তা এনেছে। আর আমাদের কিন্তু অনেকটাই হাঁটতে হচ্ছে, কারণ প্রবীরের বাড়ির থেকে অনেকটা দূরেই আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ কিছু করার ছিল না টোটোওয়ালারও, রাস্তায় রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই কারণে। আর সঞ্জুদা আর প্রবীর গেছিল তারপর বিরিয়ানি আনতে, তাই জন্য আমি আমার বর দুজনে আর কি হাঁটা শুরু করেছিলাম। কারণ কি, যেহেতু হাঁটতেই হবে জানি প্রবীরের বাড়ি পৌঁছানো পর্যন্ত, সেই কারণে একটু হেঁটে আর কি একটু আগিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানেও একটা মেলা হচ্ছিল, যেহেতু হাতে সময় কম তাই জন্য মেলা দেখলেও আর কি ঢুকিনি মেলায় ঘোরার জন্য। আর আমি তো এদিকে ভিডিও করছিলাম, কথা বলছিলাম, আর বর আমার কোনো কথার পাত্তাই দিচ্ছিল না, কারণ গরমে ওর অবস্থা খারাপ। তো সেই কারণে আমি একা একাই বকর বকর করে যাচ্ছি, আর ও দেখো ওর মতন খালি হেঁটে যাচ্ছি, গরমে মাথা চুলকাচ্ছি, কি করবে ও দিশা পাচ্ছে না। আর আমার ব্যাগটা আমি ওর হাতে দিয়ে দিয়েছিলাম, আর আমি এখানে গল্প করছি,
ওর সাথে। আর ও দেখো পাত্তা না দিয়ে ফোন ঘাঁটছিল। তো তারপর হাঁটতে হাঁটতে দেখি পাশে একটা ছোট্ট পার্ক ছিল, তো সেই কারণে বললাম যে চলো একটু পার্কে বসি, প্রবীর আর সঞ্জুদারা না আসতে আসতে। তারপর আমরা এখানেই ওয়েট করছিলাম ওদের জন্য, আর এখানে একটু ছবি ভিডিও তুলছিলাম। তারপর ওরা এসছে বিরিয়ানি নিয়ে, দিয়ে আমরা সবাই একসাথে তারপর প্রবীরের বাড়িতে গেছিলাম। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে আর কন্টিনিউ করছি না। তো বাকি ভিডিওটা সেকেন্ড পার্টে দিয়ে দেবো। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।